গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের 7 নম্বর অধ্যায় বচন চ্যাপ্টারটি আমরা পড়ব। প্রথমেই জেনে নেওয়া যাক বচন কি। দেখো, ব্যাকরণে বচন কথাটির অর্থ হলো সংখ্যা। কোনো কিছুর সংখ্যা বোঝাতে বচনের ব্যবহার হয়। যেমন পাখি আকাশে উড়ছে, এই বাক্যটিতে একটি পাখি আকাশে উড়ছে বোঝানো হচ্ছে, কিন্তু পাখিরা আকাশে উড়ছে এই বাক্যটি দ্বারা অনেকগুলি পাখি বোঝানো হচ্ছে, অর্থাৎ উপরের দুটি বাক্যে পাখির সংখ্যা বোঝানো হচ্ছে। একটি বাক্যে একটি পাখি ও দ্বিতীয় বাক্যে অনেকগুলি পাখি। দেখো, বচন কাকে বলে? যার দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। অর্থাৎ যার দ্বারা কয়টি ব্যক্তি বা কয়টি বস্তু বা কয়টি প্রাণী বোঝানো হয় তাকে বচন বলা হয়। এই বচন দুই প্রকার, এক বচন আর বহু বচন। তো দেখি এক বচন কাকে বলে। যে কোনো কিছুর একটি সংখ্যা বোঝালে এক বচন বোঝানো হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একজনকে বোঝানো হয় বা কোনো বস্তুর একটিকে বোঝানো হয়, কোনো প্রাণীর একটিকে বোঝানো হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় এক বচন। যেমন একটি পাখি, এখানে একটা পাখিকে বোঝানো হয়েছে। তারপরে আছে বইটি, তারপরে আছে চাঁদ, সূর্য, কারণ চাঁদও একটা হয় আমরা জানি, সূর্যও একটা হয়। আর এখানে বলেছে একটি তারা ইত্যাদি। তারপরে আছে দেখো বহু বচন। যে কোনো কিছুর একের বেশি সংখ্যা বোঝালে বহু বচন বোঝানো হয়। অর্থাৎ কোনো একটির বেশি যদি অনেক সংখ্যা বোঝায় তাহলে সেক্ষেত্রে হয় বহু বচন। এখানে দেখো একটি পাখি ছিল, আর বহু বচনের ক্ষেত্রে কি আছে? অনেক পাখি, অর্থাৎ একের বেশি। আবার আছে এখানে বহুগুলি, মানে অনেকগুলি, আর অনেকগুলি তারা মানে একের বেশি, অর্থাৎ প্রচুর তারা। এক্ষেত্রে আমরা এটাকে বলবো বহু বচন। এবার দেখো আমরা কি করে বুঝবো যে কোনটা এক বচন আর কোনটা বহু বচন। এক বচনের ও বহু বচনের কিছু চিহ্ন রয়েছে। তো চলো আমরা আগে দেখে নিই এক বচনের চিহ্নগুলি। যেমন টি, টা, গাছি, গাছা, খানি, খানা, এক, একটি, একটা ইত্যাদি। উদাহরণ আছে দেখো, কলমটি, পাখিটা, লাঠি গাছা, বইখানা, চিঠিখানি, একজন ইত্যাদি। তাহলে এখানে যদি আমরা বলি পাখিটি বা ফুলটি, পাখিটা বা ফলটা, তাহলে এগুলো আমরা কি একটি বস্তুকে বোঝাচ্ছি, অর্থাৎ এগুলি হলো এক বচনের চিহ্ন। একই রকমভাবে আমরা দেখে নেব বহু বচনের চিহ্নগুলি। যেমন রা, দের, গণ, বৃন্দ, গুলি, গুলো, রাশি, কুল, মালা, দল ইত্যাদি। উদাহরণে দেখো, মেয়েরা, আমাদের, ছাত্রীগণ, সভ্যবৃন্দ, সেনা দল, গরুগুলো, পাখিগুলি, বনরাজি, কেশরাজি, পর্বতমালা, ঋষিকুল ইত্যাদি। এখানে রা, দের, গণ, বৃন্দ এই শব্দগুলির শেষে বসিয়ে বহুবচন করা হয়েছে। তো আমরা কি বুঝলাম? যে কোনো প্রাণী বা বস্তু বা ব্যক্তির একটি সংখ্যা বোঝালে তাকে বলা হয় এক বচন, আর যদি কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর সংখ্যা অনেকগুলি বোঝায় তাহলে সেক্ষেত্রে হয় বহু বচন। তো বচন কথার অর্থ কি? বচন কথার অর্থ হলো সংখ্যা। বচন কয় প্রকার? বচন দুই প্রকার। বচন কয় প্রকার, কি কি? বচন কাকে বলে? বচন কথার অর্থ কি? এক বচন কাকে বলে? বহু বচন কাকে বলে? এক বচনের চিহ্ন, বহু বচনের চিহ্ন তোমরা সব খুঁটিয়ে সুন্দরভাবে মুখস্থ করবে। এখানে দেখো
এর মধ্যেই তোমরা যে প্রশ্ন উত্তরগুলি পড়লে সেগুলোই আলাদাভাবে দেওয়া আছে তোমাদের মুখস্থ করার সুবিধার্থে। তো তোমরা সুন্দরভাবে প্রথম থেকে প্রশ্ন উত্তরের শেষ অবধি সুন্দরভাবে মুখস্থ করবে। চলো তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা যাক। হ্যাভ এ নাইস ডে।